فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر। আমার কাছে ১ বছর আগে ৫০০ টাকা ছিল এবং ১ বছর পূর্ণ হওয়ার আগে আরও ২,০০০ টাকা জমা হলো। এখন মোট ২৫০০ টাকা হলো। এই টাকার উপর আমি কি এইভাবে জাকাত ধার্য করব? হ্যাঁ, আমি বুঝতে পারছি যে ভাইজান একটা উদাহরণ দিয়েছেন, নাহলে ৫০০ আর ২৫০০ মধ্যে কোনো জাকাত আসে না। তো $৫০০ বা $২৫০০ দুইটা একসাথে তিনি বলছেন প্রথমে ৫০০ ছিল, বছরের শেষে হলো যেদিন থেকে তার, আমি এটা সহজ বুদ্ধি দিচ্ছি আপনাকে, যেদিন থেকে আপনার নেশা পূর্ণ হয়েছে, যেদিন থেকে আপনার কাছে $৫০০ আছে, সেদিন থেকে এরপরে ১ বছর পর্যন্ত যদি $৫০০ নিচে না নামে, এরপরে যত টাকা জমা হবে আপনার অ্যাকাউন্টে সবগুলি একসাথে যোগ হয়ে আপনার পুরোটা জাকাত দিতে হবে। এটা হলো বিশুদ্ধতম মত। এখানে আরেকটি মত আছে যে প্রত্যেকটার ভিন্ন ভিন্ন গণতে হবে, এটা মানুষের হারাজ বা সমস্যা, এই জন্য শরীরের সমস্যা থেকে মুক্ত। এই জন্য আপনাকে এই মতটাই নিতে হবে যে যেদিন ৫০০ টাকা হয়েছে এবং সেদিন থেকে হিসাব করবেন। যেদিন ৫০০ টাকা কম আছে একদিন, অর্থাৎ জাকাতের নেশাবের কম আছে, সেদিন থেকে ধরা হবে না। যেদিন জাকাতের নেশাব পূর্ণ হয়ে গেছে, রৌপ্যের হিসেবে ধরলে $৫০০ হয়ে যায়, তো সেদিন থেকে আপনি যদি কোনো $৫০০ সাথে যেহেতু যোগ হয়েছে, বছরের শেষে এসে এমনকি ১ বছর হওয়ার আগের একদিন আগেও যদি কোনো আরও ২৫০০, ৩,০০০, ৪,০০০ যোগ হয়, পুরোটা জাকাত আপনাকে দিতে হবে। এটা হচ্ছে বিশুদ্ধতম মত। আরেকটি মত হচ্ছে প্রত্যেকটার টাকা ভিন্ন ভিন্নভাবে দিতে হবে, ভিন্ন ভিন্ন জাকাত হিসাব করতে হবে। এটা কিন্তু একটা হারাজ এবং কঠিন, এবং হিসাব করাও কঠিন, লোক রাখাও কঠিন এবং মনে রাখাও কঠিন। এই জন্য শরীয়তে হারাজ যেটা নাই, মা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ, শরীয়তের মধ্যে আল্লাহ তাআলা কোনো হারাজ রাখেননি, সমস্যা রাখেননি, সুতরাং সবটারে জাকাত দিতে হবে। আলহামদুলিল্লাহ, সেভাবেই জাকাত দিয়ে আসবেন। আরেকটি কথা এখানে জানা দরকার, সেটা হচ্ছে যে এখানে যদি ভিন্ন টাইপের টাকা হয়, একটি হচ্ছে ধরেন আমার সাধারণ টাকা আসছে, আরেকটি হচ্ছে ওয়ারিশ হিসেবে টাকা আসছে কিছু, তখন ভিন্ন টাইপের হলে তখন কিন্তু সেটার ভিন্ন হিসাব হবে। আর যদি একই টাইপের, যেমন আপনি বেতন থেকে অথবা ব্যবসা থেকে জমা করছেন, তখন সেটার একই রকম হবে। ভিন্ন টাইপের হলে কেউ ওয়ারিশ হিসেবে দিয়েছে অথবা কেউ আপনাকে হঠাৎ করে ভিন্নভাবে কেউ দান করলো, সেটার হিসাব আলাদা করতে পারবেন। এই মতেও সেটা আলাদা করতে পারবেন। কিন্তু যেটাতে আপনি একই টাইপের, যেমন আপনার চাকরি থেকে আসছে অথবা ব্যবসা থেকে আসছে অথবা আপনি সাধারণ যে সমস্ত কাজ করেন তা থেকে আসছে, আস্তে আস্তে শেষে বেশি আসছে, তাহলে সবগুলি একসাথে হয়ে ২৫০০ আর ৫০০ সবটা মিলে, অর্থাৎ আপনার $৩,০০০ একসাথে আপনি জাকাত দিবেন। তার কমের ভিন্ন ভিন্ন জাকাত হবে না। অর্থাৎ আপনার যেদিন $৫০০ পূর্ণ হয়ে যাবে, সেদিন $২৫০০ পূর্ণ হয়ে গেছে মনে করতে হবে। এটা হচ্ছে এর উত্তর। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। জি।